আমরা চলে যাব এবারে অনুশীলনী। দেখেন, দেখেন অনুশীলনী, এই যে অনুশীলনী, এই অনুশীলনীতে দেখেন আমাদের যেরকম ওখানে পড়েছিলাম সবক নাম্বার 5-এ অনুশীলনী, ঠিক ততটুকু এখানে এখানে আলিফ মাদ্দা হারাকাত সবাই একসঙ্গে আছে। আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটা হারাকাত, কোনটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি শামসুদ্দিন ভাইকে ধরি। শামসুদ্দিন ভাই, আপনি এটা পড়েন। যা আলিফ জবর যা, হুম। দাল জবর দা, যা দা। আর একবার পড়েন। দাল, এরকম করবেন না, দাল, দাল। দাল। হুম। ঠিক আছে। যা আলিফ জবর যা, হুম। দাল আলিফ টান দেন, এটা আলিফ মাদ্দা নয়। দেখেন, যা আলিফে যা। যাবারে যা, এখানে আলিফ মাদ্দা এসছে, এখানে দেখেন, এখানে এটা আলিফ মাদ্দা হ্যাঁ এসছে, তাই না? তাহলে এক হ্যাঁ আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। পড়েন। যা আলিফ জবর যা, হুম। দাল জবর দা, দা কান দিচ্ছে যা কেন? দাল দা। যাবার, দাল যাবার দা কান দিচ্ছে কেন? এটা তো হারাকাত এসছে। দেখেন এখানে কোনো কি, দেখেন, আপনারা দেখে পড়েন। দেখেন এখানে, দেখেন আমি আহ, আপনাদেরকে মানে আলিফ দিয়ে, ডালটা ধরুন আপনার ঠিকভাবে বের হয় না মুখ। আমি বা দিয়ে বোঝাচ্ছি। দেখেন, হ্যাঁ এটা বা, তাই না? তাই হ্যাঁ তো, এটা বা। হ্যাঁ। বার উপরে যদি আমি জাবার দিই, তাহলে এটা কি হলো? বা যাবার বা, এটা কি? এটা কি? বা যাবার বা। বা যাবার বা, ঠিক আছে, কিন্তু এটা কি? হ্যাঁ, হারাকাত না ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা, কি এটা কি? এটা আপনার ধর মানে যাবার এটা আলিফের উপরে আলিফের উপরে যাওয়ার থাকলে কি? হারাকাত। আলিফের হারাকাত। নিচেই জের থাকলে কি? এটাও ওটাও হারাকাত। ওটাও হারাকাত। তাহলে, হ্যাঁ তাহলে এখানে এটা হচ্ছে হারাকাত, তাই না? হ্যাঁ, আমি যদি এইটা লিখি, এই বা, এই আলিফ, এই বা আলিফ, এটা কি হয়ে গেল? এটাও হারাকাত। এটা এটাও হারাকাত হচ্ছে তো। না, হারাকাত কি করে বা, হচ্ছে দেখেন। বা আলিফ যাবার বা, যাওয়ার হচ্ছে। বা, না, ওটা জাবারের পড়া এখানে আসেনি। দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি, দেখেন। বলেন তো এটা কি? বা আলিফ যাবার বা, এটা কি? আহ, আলিফ মাদ্দা আপনার। তাহলে, তাহলে ওখানে আমি তো ওইটাই লিখলাম, তাহলে বলতে পারলেন না কেন? বুঝতে পারছি, দেখেন বুঝতে পারছি, আমি তো এরকম ভাবে লিখলাম। বুঝতে পারছি ঠিকই, ঠিক আছে, কিন্তু আপনার পেটে আসছে মুখ দিয়ে বের হয় না, এই এটাই। তো এখানে হ্যাঁ, ওরকম এটা আলিফ দেখেন, মাদ্দা। দা আলিফ জাবার দা, এটা আলিফ মাদ্দা। তো দাল হ্যাঁ, জাবার দা, দাল জাবার দা, এটা হারাকাত। দাল, দাল যাবার দা। এটা হারাকাত। তাহলে আমরা হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেব, আর হারাকাতকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেবা। দা, দা, জাল আলিফ জাবারে যা, দাল জাবার দা, দাল যাবার দা, যা, যা দা, দা। এমন ভাবে পড়বো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে আমাদের শামসুদ্দিন, শামসুদ্দিন ভাই বললো, আলাউদ্দিন মল্লিক ভাই, আপনি মিউট খোলেন। আলাউদ্দিন মল্লিক ভাই, আচ্ছা আপনি
আলাউদ্দিন মল্লিক ভাই, আপনি এই লাইন কি পড়েন? এইটি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর শুনতে পাচ্ছি, এক মিনিট। এই লাইন কি পড়েন? সিন আলিফ শাহ, র জবর র, শার, র জবর র, শার, বা জবর বাস, সারবা। মাশাআল্লাহ, এই তো। দেখে দেখে পড়বেন, দেখুন। শিন আলিফ জাবার শাহ, এটা কি? এই শিন আলিফ জাবার শাহ, এটা কি? আলিফ মাদ্দা, হ্যাঁ। আর র জাবার র, এটা কি? হারাকাত, বা জাবার বা, এটা কি? হারাকাত। তাহলে আমরা আলিফ মাদ্দাকে টেনে পড়বো আর হারাকাতকে ছেড়ে জি দেবো, জি দেখেন। জি। সারবা। এই তো, খুব সুন্দর বললো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আলাউদ্দিন ভাই, খুব সুন্দর হয়েছে। আলাউদ্দিন ভাই এত ব্যস্ত থাকা সত্ত্বেও এত সুন্দর পড়ছে। সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আছে ইনশাআল্লাহ। জেহেরুল আলী ভাই, আপনি মিউট করেন। জেহেরুল আলী ভাই, জি হুজুর। আপনি একে পড়েন, পড়েন আপনি এই তৃতীয় লাইন কি পড়েন? ফা জবর ফা, হুম। র আলিফ জবর রা। ফা জবর ফা, র আলিফ জবর রা, ফারা। আইন, গাইন জবর গা, ফারা গা। হুম। র আলিফ জাবার, এটা কি? এই র আলিফ জাবার, র আলিফ জবর রা। র আলিফ জাবার র, ঠিক আছে, ওটা কি? ওটা ওটাকে কি বলা হয়? এ, এটাকে বলা হয় আলিফ মাদ্দা, তাই না? আলিফ মাত্রা, আলিফ মাত্রা। হ্যাঁ, আলিফ মাদ্দাকে কি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ তাহলে আপনি এখানে পরিমাণ টান পড়ছেন দিতে হবে। ফা জাবার ফা, র আলিফ জাবার র। কেন পড়ছেন? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফারা। ফা র গ। এমন ভাবে পড়তে হবে, ঠিক আছে? হুড়োহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আপনারা পড়বেন, ঠিক আছে? তারপরে আছে মাফিজুল শেখ ভাই, মাফিজুল শেখ। হুম। জি। আপনি শেষ লাইনটি পড়েন, এই যে। জিম পে জু, নুন আলিফ জবর না, হুম। জুনা হা পেশ হু, জুনা হু। হুম। ভালো করে পড়েন। জি, জিম পে জু, নুন আলিফ জবর না, জুনা হু, মাশাল্লাহ, জিম নুন জুনা পেশ হু। বলছেন কেন? জিম নুন পেশ বলছি, জিম পেশ জু, টান হবে না, এটা এটা জিম পে হারাকাত পড়া। জিম পে জু, নুন আলিফ জবর না, জুনা হুম। হু, হা পেশ হু, জুনা হু। হুম। জুনাহু কিরকম হয়ে যাচ্ছে, এখানে আলিফ মাদ্দা আছে, আপনি টান দিচ্ছেন না। এই আলিফ মাদ্দা আছে, নুন আলিফ যাবার না, ওটা হচ্ছে আলিফ মাদ্দা, দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। আপনি ওখানে টান দিবেন। জিম পেশ জু, হারাকাতের পড়াগা, জিম পেশ জু। জু, আর নুন আলিফ জাবার, নুন আলিফ আলিফ জবর না, জাবার না, এটা আলিফ মাদ্দা। জুনা, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনা হু। তাই না? এমন ভাবে পড়তে হবে। জি। আচ্ছা, দেখি। আহ শাহাবুদ্দিন ভাই, আপনি মিউট করেন। জি। আপনি প্রথমটি পড়েন, পড়ে ইজরা করবেন। জালিব জবর জা, জালিব জবর জা, দাল জবর দা, জাদা, জাদা। দেখে পড়েন। জালিব জবর জা, দাল জবর দা, জাদা, হুম হুম। আপনি ঠিক পড়েছেন, কিন্তু টান টোন হয়নি, দেখেন। আগের আগে যেটা পড়েছে জাদা। জদা না,
জ দেখেন, জ এমনই হয়, এমনই জ হয়, এটাকে জ বলা হয়। এই এই বা এই ইংরাজি বীর মতো। যা আলিফ, যা যা হুম। জা আলিফ জাবারে যা, দাল জাবারে দা, যা দা, এমন ভাবে। আচ্ছা, এই ইজরা করেন তো দেখি, ইজরা করেন। একবার বলে দিন দেখি। হ্যাঁ দেখেন, ইজরা তো এটা মুখস্থ করতে পারলাম আমি। দেখেন হারাকাতের ইজরা কেমন। হারাকাতের ইজরা আমরা পড়ে এসেছি যে আলিফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাই না? ওটা হলো হারাকাতের ইজরা। আর আলিফ মাদ্দার ইজরা কেমন? আলিফের ডান দিকে, এই দেখেন, এই আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবার, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে আলিফ মাদ্দার ইজরা। তাহলে এখানে আমরা কেমন পড়বো? জা আলিফ জাবারে জা, যা দাল জাবারে দা, জা দা, দাল আলিফ জাবারে জা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জা আলিফ জাবারে জা, দাল জাবারে দা, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবারে দা, জা দা, এমন ভাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আমাদের শামসুদ্দিন ভাই, আপনি মিউট খোলেন, হ্যাঁ বলে। আপনি ইজরা করেন। এটাকে প্রথম কার্ডটাকে। এই হ্যাঁ। শিন আলিফ জাবার শাহ, হুম। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো মাদ্দা। জাবারটি হলো মাদ্দা কেন? আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। একে একে আলিফ মাদ্দা বলে। মাদ আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বলেন। র জাবার রা, র রর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। বা জাবার বা, বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। শারাবা। হুম। এই তো এমন সুন্দর করে পড়বেন। আচ্ছা, তাইরুল হোসেন ভাই আপনি আসেন তো। তাইরুল হোসেন ভাই, জি বলেন। যে আপনি আপনি এটি পড়ে, ই- এই এই যে 3 নম্বর লাইনটি পড়ে আপনি ইজরা করেন। জি, সেটা হলো ফা জবর ফা, রা আলিফ জবর র, গাইন জবর গা, ফারগ। মাশাল্লাহ, ইজরা করেন। আর ফার উপরে জবর এসেছে, সেটাকে জবরটা হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ জলদি তাড়াতাড়ি করতে হয়। এবং আলিফের ডান দিকে জবর এসেছে, ওকে আলিফে মদ্দা বলে। হুম। এবং এবং গাইনের উপরে জবর এসেছে, জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন ফারগা, ফারগা। হা টান হয়ে যাচ্ছে তো। দেখেন, জি ইজরা আপনাদের আম, হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইজরা একটু ডিস্টার্ব আছে, দেখেন। ফা জাবার ফা, ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত বা উচ্চারণ। জি জাবারের উচ্চারণ হচ্ছে হারাকাত, আপনি ঠিক বলেছেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জি আপনি একে বলেননি। টান দেওয়া নিষেধ, আপনি একে বলেননি। তারপর আছে দেখেন, জি র আলিফ জাবার র, আলিফের ডান দিকে জাবার এসছে, এই একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। জি জি এরকম ভাবে ভাবে জি। আপনারা ইজরা করেন। আচ্ছা, তারপরে আছে আমাদের এম কে বিল্লাহ, দিন ভাই আপনি মিউট করেন।
আসসালামু আলাইকুম। শেষেরটা পড়েন বিল্লাহ আবদিন ভাই। জিম পেজ জিম পেজ জু নু নে, নুন আলিফ জবর না, হে পেশ হু, জু দেখেন, না হু। দেখেন, হারাকাতের পড়া টান হয়ে আছে, তাহলে আলিফ মাদ্দার পড়া টান হয়ে আছে, তাহলে আপনারা কি করে বুঝবেন যে কোনটা আলিফ মাদ্দার কোনটা হারাকাত? সব যদি আপনারা টান দিয়ে পড়েন, দেখেন, সবক নাম্বার 1 থেকে শুরু করে সবক নাম্বার 5 পর্যন্ত আপনারা খুব সুন্দর পড়েছেন। সবক নাম্বার 6-এ এসে আপনাদের গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, ভুলটা কি আমার হচ্ছে যে আপনাদেরকে আমি ভালোভাবে হয়তো পারছি না বোঝাতে? না, হয়তো আমরা না না তাড়াতাড়ি হুজুর, করতে। একদম জি না হুজুর, সেটা ভুল আমাদের হচ্ছে, আমাদের আপনারা তো ভুলের কারণে 5 নম্বর এটা সবক হচ্ছে। পর্যন্ত খুব সুন্দর পড়লেন, খুব ভালো লাগছিল। চলেন, হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে সব হবে, মেহনত করলে সব হবে। আপনারা ভিডিওগুলো দেখবেন, প্রতিদিন ভিডিওগুলো দেখবেন আর পড়াগুলো মশ করবেন। যারা এখনো পর্যন্ত অক্ষর চিনতে বাকি নেই, বেশি দূরে চলে গেলে আপনারা তখন মশ করতে আপনাদের কষ্ট হবে, অসুবিধা হবে। এখন কম কম পড়া আছে, আপনারা পিছনের পড়াগুলো আপনারা মশ করে নেন। যারা এখনো পর্যন্ত অক্ষর চিনতে পারেননি তারা অক্ষরগুলো ভালোভাবে আমাদের মানে স্ক্রিন রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে, আবার ভিডিও লিঙ্কও দেওয়া হচ্ছে, ওই ভিডিও লিঙ্ক দেখে দেখে আপনারা ভালো করে বুঝে শুনে অক্ষরগুলো চিনে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। হুজুর আচ্ছা, বলেন। হুজুর, 1 মিনিট। এই পেজগুলি প্রিন্ট করার কোনো ব্যবস্থা হবে কি? হ্যাঁ, আপনারা ওই হেল্পলাইনে আপনারা বললে আপনাদের কাছে এই কিতাবটা সমেত আপনাদের ফোনে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, সাইদুল হোসেন ভাই, আপনি কিছু বলবেন? বলছিলাম আমাকে ধরলেন না নিচে পড়াটা। অবশ্যই ধরবো, কেন এখন এখন ধরা শেষ হয়নি, এখন ধরা শেষ হয়নি, সবাইকে ধরবো, দেখেন। আচ্ছা, আপনি পড়েন, ঠিক আছে, সবাইকে ধরবো আমি। আচ্ছা, আপনি এই তৃতীয় লাইনটি পড়েন। हाँ जबर, हाँ जबर, हाँ হুম। दाल अलिफ जबर दा, दाल अलिफ जबर दा, হুম। गोइन गोइन जबर गा, হুম। हाँ हाँ जबर हाँ, दाल अलिफ जबर दा, हाँ दा, गोइन जबर गा, हाँ दा गा। দেখেন, এটা দাল নয়, এটা র। দাল হয় এমনই, আর র হয় এমনই, ঠিক আছে। दूसरा ফা জাবার ফা, माने র আলিফ জাবার র, আলিফ মাদ্দা টান দিতে হবে। ফা র, গইন জাবার গ। আপনাদেরকে বলেছি যে বানান কেমন ভাবে করতে হবে, আপনারা পুরোটা এ করে নিচ্ছেন তারপরে বলছেন, ওরকম ভাবে করলে আপনাদের গুলোবে। আপনারা নতুন, আপনাদের দেখেন অসুবিধা হবে। আপনারা দেখেন, আপনারা বানান করবে এইরকম ভাবে, দেখেন, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, ঠিক আছে। গইন জাবার গ, ফা র গ। এমন ভাবে বানান করলে আপনাদের সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, ঠিক আছে। बोल रहा है জি, मुझे সাইদ ভাই, बोल बोलने गया জি বলেন। हाँ जबर हाँ, रॉ अलिफ जबर रॉ, फा रॉ, गॉइन जबर ग, फा रा ग, ফা টান দিচ্ছেন কেন? ফা তো হারাকাত। ফারগ। अलिफ আচ্ছা, সাইদ ভাই, আপনি ইজরা করেন তো দেখি, ওটা ইজরা করেন।
ফা যাবার ফা, ফায়ের উপরে যাবার এসেছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর র, র আলিফ যাবার, র আলিফ যাবার রন, রয়ের উপরে আলিফ মাথা এসেছে, আলিফ মাথা পড়তে হবে, এক আলিফ টান দিয়ে। দেখেন, আলিফ মাদ্দা এসেছেন না, আলিফের ডান দিকে জাবার এসেছে। দেখেন, এই তো আলিফের ডান দিকে জাবার আসেনি, এসছে, এই দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এমন ভাবে। ঠিক আছে, আমরা ইজরা, এই দেখেন ইজরা এখানে আছে, দেখেন এই তো এখানে তো লেখা আছে, এই তো লেখা আছে, এই লেখা আছে। আচ্ছা, আফিয়াল র, ভাই সবে দেখা দিয়েছে। এইরকম ভাবে চলতে থাকলে তাহলে তো ক্লাস তো আপনাদের শেখার খুব অসুবিধা হবে। আফিয়াল ভাই সবে জয়েন করেছে মনে হচ্ছে। আরবি পড়াটা এমনই যে আপনাদের যদি একটা সবক ছেড়ে যায় আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, যদি একটা সবক ছেড়ে যায়। ক্লাসে আপনাদের হুজুর হাজির, আজকে তাহলে শুনতে পাচ্ছি না, আপনার কটা কেটে কেটে আসছে। একটি সবক যদি ছেড়ে যায় তো আপনাদের অনেক অসুবিধা হবে, আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। আচ্ছা, জেহরুল আলী ভাই আপনি মিউট করেন। জি হুজুর। যে আপনি বলেন তো দেখি, এই শেষেরটা। জিম পেশ ও, নুন আলিফ জবর না, ও না, খা পেশ খু, ও না খু, ও না খু। আচ্ছা জেহরুল আলী ভাই, আপনি বলেন তো জিম যাবার কি হয়? এই জিম, জিম জবর, জিম জবর যা, জিম পেশ, জিম পেশ শু, জিম, জিম পেশ জু, তাহলে এখানে উ পড়লেন কেন? জিম পেশ জু, জি ভুলে গেছি। জিম পেশ জু, জিম পেশ জু, নুন, নুন, আহ, নুন আলিফ জবর না, জু না, হাফেজ হু, জুনাহু, কান দেন। এই জিম পেশ জু, জু, এটা হচ্ছে হারাকাত। জু, জিম পেশ জু, জু, নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা এসছে, জুনা, জুনা, জি, হা পেশ হু, জুনাহু। জুনা, জি। আচ্ছা, আশফাক ভাই আপনি মিউট করেন। জি জি। আমাদের জেহরুল আলী ভাই যেটি পড়েছেন ওইটি আপনি ইজরা করেন। এই যেটা মার্ক দেওয়া আছে হুজুর এটাই। হ্যাঁ, যেটা মার্ক দেওয়া আছে ওইটাই। জিম প্রেস জু, জিম কি হলো হারাকাত, জি, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা নুন, নুন আলিফ যাবার না। আশফাক ভাই, আশফাক ভাই বলেন তো, এই হুজুর বলে, জিমটা হলো জি হুজুর। হারাকাত না পেশটা হলো হারাকাত, কোনটা? পেশটা হলো হারাকাত। তাহলে জিমটা কেন বলছেন? পড়েন, চলেন, জি চলেন, হুজুর জি। নুন চলেন। আলিফ যাবার না, হুম, এর ডান দিকে পার এসেছে, যাবারটি হলো উম, আহ, আলিফ, যাবারটি, যাবারটি হলো আলিফ মাদ্দা, জাবারটি হলো আলিফ মাদ্দা নয়। মাদ্দাকে। দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে বা এটিকে আলিফ মাদ্দা বলে, এরকম বলবে।
আলিফের ডান দিকে জাবার আছে। এটিকে আলিফ হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ এসেছে। পরিমাণ টান। তারপর পড়েন। আশফাক ভাই, হ্যাং হয়ে গেছিল তো তার জন্য এটা কেটে বলেন। জি হুজুর, আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছিল তার জন্য কেটে গেছিল। আচ্ছা, আচ্ছা, বলেন। হাফেজ হু। হুম। হার পেশটি হলো হারাকাত। হুম। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আর ইসলাম হক ভাই, আপনি খুলেন তো কি মিউটটা। বলে? আর ইসলাম হক ভাই, আপনি মিউট করেন। জি হুজুর, শোনা যাচ্ছে? জি, জি, আপনি প্রথমটাই পড়েন। জি। যা, আলিফ জবর দা, দাল জবর দা, দাদা। কেমন পড়লেন? আর একবার পড়েন। যা, আলিফ জবর দা, হুম। দাল জবর দা, হুম। দাদা। ওই দেখেন, আপনি এখানে পড়ছেন যা, আলিফ জাবারে যা, দাল জাবারে দা, ঠিক পড়ছেন। জাদা কি করে হয়? আপনি একটাইতে টান দিচ্ছেন, আবার যখন এমনি পড়ছেন তখন জাদা করে দিচ্ছেন। যা আলিফ জাবারে যা, দাল জাবারে দা, জাদা, এরকমই হয়। আপনি টান দিচ্ছেন তো, এই তো। জাল আলিফ জাবারে যা, দাল জাবারে দা, তাহলে জাদা, এমনই হবে, তাই না? আচ্ছা, জি জি। এটা ইজরা করেন। এটা ইজরা করেন। ইজরা করেন নাকি ইসলাম হক ভাই? দালের উপরে জবর আছে, জবরকে বলা হয় হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে। আচ্ছা, আর ইসলাম ভাই, বলেন তো, আলিফের এটাকে ডান বলা, দিকে কোন দিকটা? যার উপরে যার জি, উপরে যে জাবারটা এসছে এই, যার, যা- বলেন। জি, যার উপরে যে জবরটি আসছে এটাকে ওটা হলো। আলিফের ডান দিকে বলা হয়। হ্যাঁ, তাহলে আপনি দালটাকে কেন পড়ছেন? তাহলে আলিফের ডান দিক কোনটা? আলিফের ডান দিক হলো এইটা, তাই না? তাহলে এখানে হবে, তাহলে জি, আলিফ যার মাদ্দা উপর তালি। যেটা। হ্যাঁ, আলিফের ডান দিকে হচ্ছে এই দিকটা। তাহলে আমরা পড়ে এসেছি কি, আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাহলে তাকে আলিফ মাদ্দা বলবো। তাহলে আলিফ মাদ্দা কোনটি? তাহলে এই যে আলিফ মাদ্দা, যা, আলিফ জাবারে যা, এই যে আলিফ মাদ্দা। আপনি এখানে ইজদা করছেন, জি, জি। যার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। হোক। কেমন হচ্ছে? হুজুর, আরেকবার বলতে পারবো কি? আচ্ছা, আমাকে এসকে আসিফ ভাই জিজ্ঞেস করছেন যে হুজুর কতক্ষণ পড়া হবে, কতক্ষণ ক্লাস হবে? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, আমি একবার পড়িয়ে দিই, যেহেতু সময় সংক্ষেপ। আমি একবার পড়িয়ে দিই, দেওয়ার পরে ভালো করে মস্ক করো। যাদের ধরা হয়নি, ইনশাল্লাহ এর পরের বারে আপনাদের সবাইকে ধরা হবে। তো আমি একবার পড়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু, ঠিক আছে? সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলবো?
আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলবো। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার যা, হা আলিফ জাবার হা। এরকম ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ভালোভাবে পড়বো, পরিপূর্ণভাবে একদম পুরো নির্ভুল ভাবে আমরা পড়বো, লিখবো আর পড়বো। দেখেন আপনারা, আমি আগে বলেছিলাম যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা একটি করে অক্ষর পাঁচবার বলবেন, পাঁচবার লিখবেন। তাহলে আপনাদের ঠোঁটের মধ্যে সব সময় লেগে থাকবে অক্ষরগুলো। আপনারা জানেন না কে কি করেছে, খোঁজ নেওয়ার সময়ও নেই আমার। ঠিক আছে, আপনারা পড়বেন, আপনাদের ফায়দা হবে। ঠিক আছে, তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা এরকম ভাবে পড়বো। তারপরে আছে অনুশীলনী। দেখেন অনুশীলনী, দেখেন ভালো করে খেয়াল করেন। দা, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা, জা আলিফ জাবার জা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে, টান দিয়ে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাদা, শারাবা, ফারাগ, জুনাহু। এমন ভাবে আমরা ইজরা করব আর পড়বো। বানান কেমন হবে দেখে নেন। শারাবা, সিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারাবা। ফারাগ, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফারাগ। এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এই পড়াটি ভালোভাবে আপনারা পড়বেন। কাল কিন্তু আমি সবাইকে ধরবো। ঠিক আছে, সবাইকে ধরবো, আপনাদেরকে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।